দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি কিন্তু আগামী 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের যেসব প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সেই জায়গাটি পরিদর্শনে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের প্রস্তুতি চলছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সংসদ যেই সব নবনির্বাচিত সংসদ সদস্যরা এখানে শপথ গ্রহণ করবেন তাদেরকে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপরেই কিন্তু সংসদের যেই প্রধান উপনেতা অর্থাৎ সেই সংখ্যাগরিষ্ঠ দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি উপনেতা হবেন, অর্থাৎ আমরা ধারণা করছি যে তারেক রহমান এই দলের উপনেতা হবেন, তিনি কিন্তু মন্ত্রী পরিষদের একটি তালিকা রাষ্ট্রপতির হাতে দিবেন। তারপরেই কিন্তু রাষ্ট্রপতি তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। আমরা ইতিপূর্বে যেটি দেখেছি যে বঙ্গভবনের যে দরবার হল রয়েছে সেই দরবার হলেই আগে মন্ত্রী পরিষদ বা সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হতো, কিন্তু এইবারের নির্বাচন তাৎপর্যপূর্ণমূলক করে তোলার জন্য কিন্তু বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার কিন্তু এবার একটি ভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছে যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় শপথ বাক্য পাঠ করানো হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট সমর্থিত দল তারা কিন্তু 212টি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে এবং প্রধান বিরোধী দল অর্থাৎ 77টি আসন নিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম সমর্থিত 11 দলীয় জোট তারা কিন্তু সরকার গঠন করে। আমরা যেটি দেখেছি যে 299টি আসনের নির্বাচনের পরে 297টি আসন কিন্তু যেই ফলাফল সেটি কিন্তু গেজেট প্রকাশ করে সরকার। আমরা একটু আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে সংসদের সামনে কিন্তু সরকার দলীয় যেসব লোক রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতিনিধি দল তারাও কিন্তু এসেছেন জায়গাটি পরিদর্শন করতে।